এখন তো তেল ছাড়া যে কোনো রান্না খুবই ট্রেন্ডিং যায়। আমি ভাবলাম যে চলো তেল ছাড়া আজকে আলুর দমটা ট্রাই করা যায়। প্রথমেই এখানে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে দেখো এখানে যা যা লাগবে সমস্ত কিছু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। রান্নাটা যেহেতু তেল ছাড়া, তাই তেল ছাড়া বাকি সবকিছুই কিন্তু আমি এই রান্নাতে দিই। ওই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এখানে যা যা আমি কেটে রেখেছিলাম সমস্ত কিছু একটা ব্লেন্ডারে দেখো ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে মিক্সি নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে টক দইটাও দিয়ে দিলাম। সবকিছু এখানে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াটা একটু গরম হলেই এখানে দেখো যে ব্লেন্ড করে রাখা যে মিক্সচারটা সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে কষিয়ে যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো মশলা। ওই সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম ধনে জিরে গোলমরিচের একটা ভাজা মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা যখন এখানে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা দিয়ে দেখো পুরো শুকনো শুকনো ভাবে যখন এখানে কষানো হয়ে গেছে তারপরে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ফুটে উঠলেই ওপর থেকে ধনেপাতা, গরম মশলা ছড়িয়ে 10 মিনিট রান্না করে নিলাম। তেল ছাড়া আলুর দমটা তো আমার একদম রেডি হয়ে গেছে। তো সাথে খাওয়ার জন্য এখানে দেখো পিঙ্ক পরোটা করেছিলাম আজকে। এই তেল ছাড়া আলুর দমটাতে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো